প্রায় বছরই শুনে আসছি যে এখানে 12 মারি তীর্থ হয়, বাট আমার কখনো আগে আসা হয় নাই। প্রার্থনা করলাম আমার কাছে উৎসর্গ করার জন্য। মামারের কাছে যেটাই চেয়ে প্রার্থনা করি সেটাই পূরণ হয়, তার আশাতেই আসি এবং পূরণ হয় দেখেই আসি বারবারে। মামারিয়ার কাছে অনেক কৃতজ্ঞ আমরা যে ওনার কাছে আসলেই আমাদের ইচ্ছাগুলো, আমাদের যা সকল মানত থাকে, যা সকল ইচ্ছা থাকে ওইগুলো পূরণ হয়ে যায়। যত প্রার্থনা থাকে সেইগুলো পূরণ হয়ে যায়, এর আশাতেই আসি এবং পূরণ হয় দেখেই আসি। এটার জন্যই মামারিয়ার কাছে আসি সবসময়। মার কাছে আমাদের ইচ্ছা, সুখ দুঃখ সমস্ত ভাগ করার জন্য, ইচ্ছা পূরণের জন্য যতটুকু ইচ্ছা আছে মা আমাদের সুখ দুঃখ সবকিছু দূর করবেন এবং আমাদের পরিবারকে ভালো রাখবেন। আমরা চাইবো আমাদের দেশটাকেও যেন ভালো রাখে। এর কাছে প্রার্থনা করতে এবং আমাদের মনে যে উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্য মামারিয়ার কাছে তুলে ধরতে এসেছি। মামারিয়া যেন আমাদের সকল আশা পূরণ করেন। মামারিয়া যেন দেশের যে অশান্তি চলছে সেই অশান্তি যেন মামারিয়া যেন দেশে শান্তি ফিরে আসেন। জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের সকলকে এই 12 মারি ফাতেমা রানী তীর্থস্থানে সুস্বাগত। মামারিয়াকে আমরা ধন্যবাদ দিতে আসছি, কারণ ওর কাছে আমরা যা কিছু চাইছি তাগুলো পাইছি। তাই মামার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা জানি আবার সামনে বা জানি মামারিয়ার এই উৎসব পালন করতে পারি, এই প্রার্থনায় আমরা মামারের কাছে বারবার করি। মামারিয়ার প্রতি আমরা এটা আত্মবিশ্বাস, যেটা আমরা ধর্ম নির্বিশেষে সবাই যেন একতাবদ্ধ হয়ে দেশটা পরিচালনা করতে পারি। আর আমাদের প্রতি সবার সাথেই সকলের প্রতি যেন মামারিয়ার সহবর্তী হয়। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের সাথে সবারই যেন ঐক্যবদ্ধ, আমরা একতা হয়ে যেন দেশটা পরিচালনা করতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের মামারে এখানে দর্শন দিয়েছিলেন। তো এখানে প্রতি বছর আমরা প্রার্থনা করার জন্য আসি এবং আমাদের প্রত্যেকজনের এক একজনের এক একটা চাওয়া, এক একটা মানস এগুলো আছে। যে প্রতি বছরই আমরা বিভিন্ন জনের বিভিন্ন যে ব্যথা বেদনা এবং তাদের যে চাওয়া, যেমন আমার চাওয়া আমি চাবো মামারের কাছে, আমি মামারের কাছে প্রার্থনা করব। আমরা এখানে আসছি, আমাদের 3 বছর আগে একটা মানত ছিল, সেই মানত মামারিয়া আমাদের পূর্ণ করেছে। পাপে ভরপুর, হিংসা, প্রতিহিংসা, স্বার্থপর বা মন্দতা এই কাজে জড়িত এই তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করার জন্য আমাদের কুমারী মারিয়া 3 ছেলে মেয়েকে বলেছিলেন যেন এখানে গির্জাঘর নির্মাণ করা হয়, প্রার্থনা করা হয়, মানুষ যেন মন পরিবর্তন করে। অনেক লোক এখানে আসে, হাজার হাজার লোক আসে। ব্যবস্থাপনা একটা বিষয়। আমরা এখানে আপনার জানেন বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে, একই সঙ্গে আমাদের বিজেপি আছে, আনসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ